মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মরিয়া চেষ্টা। আর এই বিষয় নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। এই যে মিথ্যা কথা, অপশব্দ আর এই ধরনের কথা বলার যে ওনার অভ্যাস, এটা ওনার সর্বনাশের কারণ হবে। উনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন, উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন। আপনারা যে ভাবছেন এগুলো সব ভুলে যাবে লোকে? যোগী একজন মহাত্মা, একজন তপস্বী, সর্বত্যাগী সন্ন্যাসী এবং তিনি রাজর্ষি। তার পায়ের যোগ্য উনি হতে পারবেন না। উনি যত পাপ করেছেন না, যোগী তার সারা জীবনে যে ত্যাগ তপস্যা, তার এক কোনাও যোগ্যতা নেই। এর ডবলেরও বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ, সেখানে কি চলতো, এরকম বাংলার মতো পরিস্থিতি ছিল, সব ঠান্ডা করে দিয়েছেন। আপনার সে ক্ষমতা যোগ্যতা নেই, ইচ্ছাও নেই। তো ভগবান আপনাকে সুমতি দিক, আপনার কথাবার্তা ঠিক হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তুলনা করলেন যোগী আদিত্যনাথ। आप देख रहे होंगे बंगाल जलवा, वहाँ की मुख्यमंत्री चुप है। सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। सब लोग मौन है, कांग्रेस मौन है मुर्शिदाबाद के दंगों पर, समाजवादी पार्टी मौन है, टीएमसी मौन है। এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ শাসক নেতার, দেশ সেবা নয় রোজগারের জন্য তৃণমূলে আশ্রয় নেয় পুলিশ। বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। চোপড়ার মালঘট সমবায় সমিতি নির্বাচন 10 মে, ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা দিতে পঞ্চায়েতে গেলে কোনো কর্মী সেখানে উপস্থিত ছিলেন না, ফলে মনোনয়ন জমা না দিয়েই ফিরতে হয় কংগ্রেসের প্রতিনিধিকে। বিরোধী শূন্য করতে তৃণমূল চক্রান্ত করছে, অভিযোগ কংগ্রেসের। শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত রেল পরিষেবা, জেনারেল কামরা কমিয়ে লেডিস কামরা বাড়ানোর প্রতিবাদে রাধানগর স্টেশনে ট্রেন অবরোধ যাত্রীদের। অফিস টাইমে ট্রেন অবরোধের জেরে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। আইন হাতে তুলে নেওয়ার হুমকি, বীরভূমের মোহাম্মদ বাজারের ব্লক সভাপতি তাপস সিনহা এমনটাই মন্তব্য করেছেন। বিজেপি নেতারা মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছেন, প্রয়োজনে আগুন জ্বলবে, লাঠি জ্বালাতে বাধ্য হব, হুমকি তাপস সিনহার। যদিও এতে পাত্তা দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। করলা চাষ করে ক্ষতির মুখে চাষিরা, একে দাম নেই করলার, তার উপর হিমঘর না থাকায় জমিতেই নষ্ট হচ্ছে ফসল। হিমঘর না থাকায় বাড়ছে ক্ষতির পরিমাণও। চরম আর্থিক সংকটে পড়েছেন ঝাড়গ্রামের চাষিরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।